হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। এটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ। তো আজকে ব্লগটা করার মেন রিজন হচ্ছে আজকে আমি একটা শ্যুট করতে চলেছি। তো এটা আমার ফার্স্ট শ্যুট বলতে পারো। তো আমি বাড়িতেই শ্যুটটা করছি। তো মডেলটা হচ্ছে আমার বান্ধবী হয়, আমার ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড। তো একটু পরেই চলে আসবে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। এই যে আমি প্রোডাক্টগুলো রেডি করে বসে আছি, মডেলের অপেক্ষা করছি কখন আসবে আমার মডেলটা। আমার মডেলকে টাইম দিয়েছিলাম 12টার সময়, এখন কটা বাজে? প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো আশা করি চলে আসবে তাড়াতাড়ি, আসলে তোমাদেরকে দেখাচ্ছি তারপর। তো আমি বসেই আছি, মডেল আসছেই না আমার, কখন থেকে ওয়েট করেই যাচ্ছি আমি। স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে বসে রয়েছি মডেলের জন্য। কি করব বুঝতে পারছি না, এখনও আসছে না। কখন আসবে মডেল? আসতে অসুবিধা হয়নি তো মডেল? চলে এসছে শেষ পর্যন্ত আমার মডেলটা। দেখো অবস্থাটা দেখো। আসো আসো মডেল, আসতে অসুবিধা হয়নি তো? হ্যাঁ ঠিক আছে। তো মডেল চলে এসছে। তো ওর ফেসটা ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি, ক্লিন করার পর একটা টোনার অ্যাপ্লাই করছি। তো ফেসটাকে ভালো করে টোনিং করে তারপরে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো মেকআপের মেন স্টেপ হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ফেস যদি তোমার এই তিনটে স্টেপ যদি ভালোভাবে না করা হয় তো তোমার মেকআপটা ভালো করে বসবে না, লং টাইম স্টে করবে না। তো ফেস প্রিপারেশনটা মাস্ট। তো এরপর আমি ভালো করে অ্যাপ্লাই করার পর একটা প্রাইমার ইউজ করছি। তো প্রাইমারটা হচ্ছে ইনসাইডের প্রাইমার। তো কম রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা প্রাইমার। তো এরপর প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম ভালো করে। তো এরপর হচ্ছে ওর ফেসে আমি একটা লিকুইড হাইলাইটার দিচ্ছি যাতে ফেসটা গ্লো করে অনেক বেশি। তো ভালো করে অ্যাপ্লাই করা নেওয়ার পর তো ফেসটা আমি কারেক্টিং করব, কারণ ওর ফেসে অনেক পিগমেন্টেশন বা হচ্ছে ডার্ক সার্কেল ছিল। তো অনেক অনেক ডার্ক স্পট ছিল, তো সেগুলো আমি হাইড করে নিচ্ছি। একটা ডার্ক শেডের কালার কারেক্টার নিয়েছি যেটা ওর স্কিন থেকে অনেকটাই ডার্ক। তো সেটা প্রথমে আমি ওর ফেসে সব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো খুঁত না থাকে, কারণ মেকআপ বসানোর ক্ষেত্রে আপনার ব্লেন্ডিংটাই মাস্ট। তো ভালো করে ব্লেন্ডিং করার পর ওর থেকে একটু লাইট শেডের কারেক্টার নিয়ে তো ফেসে আবার ভালো করে অ্যাপ্লাই করছি। তো এটাকেও ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড আপনার হালকা হাতে করতে হবে, যদি বেশি ডিপ করে আপনি ব্লেন্ড করেন তো নিচের যে লেয়ারটা না ওটা উঠে যাবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো ভালো করে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা আর একটু লাইট শেডের, ওর ফেস থেকে একটু লাইট শেডের একটা কারেক্টার নিয়ে ওর ফেসে ভালো করে আবার ব্লেন্ড করে নিতে হবে। হালকা হাতে ব্লেন্ড করবে যাতে নিচের লেয়ারটা না উঠে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি ওর ফেসে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, আমি কারেক্টার দিয়েই ইউজ করেছি। তো এবার হাইলাইট এরিয়াগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি। তো এটাকেও হালকা হাতে ব্লেন্ড করে নিতে হবে, একদম স্মুথলি ব্লেন্ড করতে হবে যাতে লেয়ারগুলো উঠে না যায়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি লুজ পাউডার দিয়ে সেট করব। যেহেতু গরমকাল তো একটু বেশি করে লুজ পাউডার দিতে হবে, না হলে যে লেয়ারটা আছে সেগুলো ভালো করে বসবে না। তো পাউডারটা বেশি করেই দিতে হবে একটু। তো আমি ওর ফেসে দেখতেই পারছো কতটা বেশি করে দিচ্ছি পাউডারটা। তো পাউডারটা সেট হয়ে গেলে তো আমি এগুলো ঝেড়ে ফেলবো, শুধু চোখের নিচে রেখে দেবো, কারণ আই মেকআপ করার সময় যে লুজ আইশ্যাডোগুলো আছে তো চোখের নিচে পড়ে। তো পাউডার ওই কারণেই রাখা হয়েছে, তো ঝেড়ে ফেলে দেওয়ার জন্য। তো আমি করেছি একটা স্মোকি আই করেছি, একটা ব্লু স্মোকি আই করেছি। তো দেখে বলো তোমরা কেমন লাগছে আইটা ওর। তো এরপর আমি আইব্রোটা করে নিচ্ছি। ওর আইব্রোটা এমনিতেই খুব সুন্দর ছিল, তো আমার বেশি একটা খাটনি করতে হয়নি। তো আমি একটা ডার্ক ব্রাউন জেল লাইনার ইউজ করছি ওর আইব্রোতে। তো ওর আইব্রোটা দেখো কত সুন্দর লাগছে। তো এরপর আমি লাইনার ইউজ করব। তো যেহেতু আমি একটা স্মোকি আই করেছি তো লাইনারটা বেশি টানবো না, শর্টের মধ্যে রাখতে হবে। এরপর আমার ফেভারিট পার্ট হচ্ছে যেটা হচ্ছে হাইলাইটিং।
হাইলাইটার আমার সব থেকে প্রিয় মেকআপের মধ্যে, আর ব্লাশটা, তো ব্লাশটা আমি অফ স্ক্রিনেই দিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি হাইলাইটারটা ভালো করে অ্যাপ্লাই করছি, ওর হাইলাইট এরিয়াগুলোতে আমি ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি। তো দেখো ফেসটা কত গ্লো করছে। এরপর আমি ওর হেয়ারটা স্টার্ট করে দিয়েছি। তো আমি অ্যাডভান্সের মধ্যে হেয়ারটা রেখেছি, তো বার্নের মধ্যে। তো দেখো আমি কি করে করছি হেয়ারটা। তো পেছনে আমি ব্যাককমটা করে নিয়েছিলাম, ব্যাককম করার পর সামনে আমি কিছু পোলস করে নিচ্ছি, পোলিং তুলে নিচ্ছি। তো পোলিং করার পর সামনে যেটুকু হেয়ার বাকি আছে ওটাতে আমি এস করব। তোমরা দেখো আমি এসটা কী করে করছি। অনেকেরই এটা করতে অসুবিধা হয়, তো দেখে নাও এটা একটা ইজি স্টেপ। যতটা কঠিন মনে হয় ততটা কঠিন না, অনেকটা ইজিভাবে দেখিয়ে দিলাম। যেমনভাবে করলাম তেমনভাবে করো, দেখো অবশ্যই হবে তোমাদের এজটা। তো আমার হেয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার পেছনে বার্নটা করে নেবো। দেখো হেয়ারটা কেমন লাগছে কমেন্টসে জানিও, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো ফেসটা দেখো কতটা গ্লো করছে। তো লিপস্টিক পরানোর পর দেখো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্টস করো কেমন লাগলো তোমাদের লুকটা। তো হালকা টাচ আপ দেওয়া বাকি আছে এখন, তোমরা দেখে জানিও কেমন লাগছে লুকটা। তো ফাইনালি লুকটা কমপ্লিট করলাম, এখন বাজে 3:19। তো তোমরা দেখে জানাও কেমন লাগলো। এই যে ওর ফুল লুক দেখো কাছ থেকে, কতটা সুন্দর লাগছে ওকে, কতটা গ্লো করছে। তোমরা তো ফার্স্টের লুকটা দেখেই ছিলে, তো এখনের লুকটাও দেখে নাও কতটা গ্লো করছে ও, লাইট ছাড়া কতটা গ্লো করছে সেটা দেখে নাও। এত সুন্দর লাগছে ওকে, আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। তো লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মেকআপ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে পিন করো, তো তোমাদের স্পেশাল ডের জন্য। তো কেমন লাগলো লুকটা অবশ্যই জানিও। টাটা, আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই, লাভ ইউ অল।